আজকে এমন একটি গল্প নিয়ে এসেছি যেখানে একটি 16 বছর বয়সী মেয়ে একজন বয়স্ক পুরুষের সাথে ইন্টিমেট হওয়ার পরেও কুমারী থাকে। তো চলেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা প্রত্যন্ত গ্রামের একটি সাধারণ মেয়েকে দেখতে পাই যার নাম গোসিয়া। সে তার মায়ের সাথে জঙ্গলের পাশে একটি ছোট্ট বাড়িতে থাকতো। একদিন সকালে গোসিয়া ঘুম থেকে উঠে তাদের গোয়ালে চলে যায়। এরপর সে গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য তাদের বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলের ভিতরে গরুগুলোকে ছেড়ে দিয়ে সে একটি গাছের নিচে বসে থাকে। এরপর নিজের সমস্ত কাপড় খুলে নগ্ন শরীরে জঙ্গলের পাশে একটি জলাশয়ে নেমে গোসল করতে থাকে। এমন সময় জঙ্গলের ভিতর থেকে সে কারোর একটা উপস্থিতি বুঝতে পারছিল। কেউ যেন তার গোসল করা লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সে কাউকে দেখতে পায় না। মনের ভুল ভেবে গোসল শেষ করে ওই জঙ্গলের ভিতরেই শুয়েছিল গোসিয়া। সেখানে শুয়ে খোলা আকাশ উপভোগ করতেছিল। তখন সে তার উপরে কারো ছায়া দেখতে পায়। তখন আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এভাবেই প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে যায়। সে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে সে জঙ্গলের ভিতরে তার সাথে ঘটে যাওয়া ওই ঘটনাগুলো কোনোভাবেই ভুলতে পারছিল না। ওই রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে গোসিয়া আবারও তাদের গরুগুলোকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে চলে যায়। গরুগুলোকে জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে সে একটা গাছের নিচে বসেছিল। এমন সময় সে হঠাৎ করে একজন লোককে দেখতে পায়। ওই লোকটা জঙ্গলের ভিতরে বসে বসে ছবি আঁকছিল। এরপর ধীরে ধীরে ওই লোকটার কাছে যেতে শুরু করে। ওই লোকটার কাছে গিয়ে দেখে আসলে ওই লোকটা অনেকদিন ধরেই গোসিয়াকে ফলো করছিল। সে গোসিয়ার এমন কিছু নগ্ন ছবি এঁকেছিল যেটা দেখার পর গোসিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ওই লোকটা তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর গোসিয়া ওই লোকটাকে বলে যে তুমি কে এবং এখানে কি করছো। উত্তরে ওই লোকটা তাকে বলে আমি একজন আর্টিস্ট এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ছবি এঁকে বেড়াই। এরপর ওই লোকটা গোসিয়াকে নিজের কাছে টেনে নেয় এবং শরীর স্পর্শ করতে থাকে, কিন্তু গোসিয়া লজ্জা পেয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে সে আবারও জঙ্গলে আসে এবং মনে মনে সে ওই লোকটাকে খুঁজতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই লোকটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এমন সময় ওই লোকটাই গোসিয়াকে ডাকতে থাকে। গোসিয়া সেখানে এসে দেখতে পায় ওই লোকটা এখনো তার নগ্ন ছবিগুলো এঁকেই যাচ্ছিল। তখন গোসিয়া মনে একটু সাহস নিয়ে বলে আপনি কেন আমার নগ্ন ছবিগুলো আঁকছেন। উত্তরে ওই লোকটি বলে তুমি খুব সুন্দর, তাই তোমার নগ্ন ছবিগুলো আঁকতে আমার বেশ ভালো লাগে। এরপর ওই লোকটা গোসিয়ার সমস্ত জামা কাপড় খুলে ফেলতে বলে। ওই লোকটার কথা মতো গোসিয়া সেটাই করে। এরপর ওই লোকটা তার শরীরে স্পর্শ করতে করতে তাকে উত্তেজিত করে ফেলে এবং জঙ্গলের মাঝে তারা ইন্টিমেট হয়ে যায়। এই প্রথমবারের মতো গোসিয়া ইন্টিমেট হয়ে বেশ আনন্দই পায়। এরপর সে বাড়িতে চলে আসে, কিন্তু রাতে ওই মুহূর্তগুলোকে সে কোনোভাবেই ভুলতে পারছিল না। পরের দিন সকাল হতে না হতেই সে আবারও জঙ্গলের ভিতরে চলে যায়। দেখা যায় ওই লোকটা সেখানে বসে আছে। সে হয়তো গোসিয়ার অপেক্ষায় ছিল। এরপর তারা দুজনেই গল্প করতে শুরু করে এবং গল্পের এক পর্যায়ে ওই লোকটা তাকে একটি বই দিয়ে বলে যে এটা এমন একটি বই প্রত্যেকটা মানুষের পড়া উচিত। এই বইয়ের মধ্যে তুমি শারীরিক সুখের সমস্ত বিষয় জানতে পারবে। দেখা যায় ওই লোকটা গোসিয়ার জন্য নতুন নতুন পোশাক কিনে এনেছিল, যেগুলো দেখে গোসিয়ার বেশ ভালোই লাগে। এভাবেই তারা জঙ্গলের ভিতরে সময় কাটায়। ঠিক এমন সময় কিছু ছেলে গোসিয়াকে ওই লোকটার সাথে বসে থাকতে দেখে। এরপর ওই ছেলেগুলো গোসিয়ার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। ওই দিন রাতে গোসিয়া বাড়িতে এসে ওই লোকটার দেওয়া বইটি পড়ছিল। এমন সময় তার মা চলে আসে এবং সে বলে এই বইটা তুমি কোথায় পেয়েছো। গোসিয়া যেহেতু গ্রামের একজন সাধারণ মেয়ে ছিল, তাই ভয় পেয়ে তার মাকে ওই দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। এটা জানার পর তার মা অনেকটাই রেগে যায় এবং মনে মনে ভাবতে থাকে তার মেয়ে যে কাণ্ড ঘটিয়েছে এটা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তাহলে তাদের মান সম্মান কোথায় যাবে। এটা ভেবে সে গোসিয়াকে অনেক বকাবকি করতে থাকে এবং বলে যে আজকের পর থেকে না বাইরে যাবে না ওই জঙ্গলে। আর হ্যাঁ, ওই লোকটার সাথে তুমি যদি কোনো যোগাযোগ করার চেষ্টা করেছো তাহলে এর ফল কিন্তু খুব ভালো হবে না। মায়ের এমন কথায় গোসিয়া অনেকটাই রেগে যায়। এরপর তার মা তাকে বলে সামনের সপ্তাহে তাই আমরা চার্চে যাব এবং সেখানে গিয়ে ফাদারকে তুমি সমস্ত ঘটনা খুলে বলবে। এদিকে মায়ের এমন কথায় গোসিয়া রাজি হয়ে যায়। দিনটা ছিল রবিবার। তারা সকাল সকাল চার্চের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে গোসিয়া চার্চের ফাদারকে ওই লোকটার বিষয়ে সমস্ত ঘটনা খুলে বলে। ওই লোকটা কে, সে কোথায় থাকে এবং তার সাথে কি কি করেছিল। গোসিয়ার মুখে এমন কথা শুনে চার্চের ফাদার আসল বিষয়টা বুঝতে পেরে যায়। সে গোসিয়ার মাকে বলে তার বয়স এখন অনেক কম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা না বয়স মানে না সম্পর্ক, লোভ এবং কামের আশায় তারা যে কোনো খারাপ কাজ করতে পারে। তোমার মেয়ের সাথেও ঠিক এমনটাই ঘটেছে। আসলে ওই লোকটা তোমার মেয়েকে ফাঁদে ফেলে তার সাথে এমন ঘটনা ঘটিয়েছে। তুমি যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে মেডিকেল টেস্ট করাও। ফাদারের মুখে এমন কথা শুনে গোসিয়ার মা অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না এখন তারা কি করবে। পরের দিন সকালে তারা শহরের একটি হাসপাতালে চলে আসে এবং সেখানে গোসিয়ার মেডিকেল টেস্ট করানো হয়।
এরপর ডাক্তার তার মাকে বলে যে আপনারা যেটা ভাবছেন তেমন কিছুই হয়নি, সে এখনো কুমারী, সে কারোর সাথে এখনো ইন্টিমেট হয়নি। এই কথাটা শুনে গোসিয়ার মা রীতিমতো অবাক হয়ে যায়। এরপর তারা বাড়িতে চলে আসে। ওই দিন রাতে গোসিয়া তার রুমে ঘুমিয়েছিল। সে মাঝরাতে ওই লোকটাকে স্বপ্নে দেখতে পায়। ওই লোকটা তাকে বলে যে তুমি শুধু আমার, এবং দূর থেকে আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আর এই কথার মধ্য দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে গোসিয়ার সাথে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটেছিল এটা ছিল তার মনের ভুল। মানে গোসিয়া জঙ্গলে তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ওই লোকটা কে সে কখনোই দেখতে পায়নি। হতে পারে এটা তার স্বপ্ন মাত্র। আর কিছু কিছু গল্প তো এমনিতেও সত্যি হয় না। আর এখানে শেষ হয় আমাদের আজকের মুভিটা। দেখো, কল্পনা আর বাস্তবের সাথে যে কোনো মিল নেই, এটা তো আমরা সবাই জানি। সে জঙ্গলে তো ঠিকই গিয়েছিল, কিন্তু মাঝবয়সী পুরুষের সাথে তার কোনোদিন দেখা হয়নি। তার শারীরিক সম্পর্ক ওটা তো পরের কথা। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটির সাথেই থাকুন।